হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার হাতের ফোনটি দিয়ে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। কমেন্ট বক্সে অনেকেই অনুরোধ করতেছেন যে ভাইয়া 2023 সালে নতুনভাবে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো। তাদের অনুরোধে আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার হাতের ফোনটি দিয়ে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। একটা চ্যানেলের সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চ্যানেলটিকে ভালো করে এসইও করা। আপনি যদি চ্যানেলটিকে ভালো করে এসইও করে চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন, তখন কিন্তু আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। কিন্তু আপনি যদি প্রপারলি আপনার চ্যানেলের মধ্যে এসইও না করেন, আর এসইও না করে যদি আপনি ভিডিও আপলোড করেন, তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না। তো আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার চ্যানেলটিকে প্রপারলি এসইও করতে পারবেন। কারণ আপনি যদি প্রপারলি এসইও করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। কিভাবে আপনারা মোবাইল দিয়ে আপনার চ্যানেলটি সঠিকভাবে এসইও করে খুলতে পারবেন, সেই বিষয়টি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, আমি আশা করি আপনাদের আর চ্যানেল এসইও করতে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আর কথা না বাড়ি আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেলটি তৈরি করতে পারবেন। আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা চাইলে সেম প্রসেসই কিন্তু আপনি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব চ্যানেলটি খোলার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমি ইউটিউব চ্যানেলটি খোলার জন্য গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা গুগল ক্রোমের সার্চ বারে youtube.com লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর সরাসরি ইউটিউবে প্রবেশ করবে। আপনারা ইউটিউবে আসার পর যে এই পাশে একটি সাইন আছে, এই সাইনের উপরে ক্লিক করে আপনি যে জিমেলটার মাধ্যমে ইউটিউব চ্যানেলটা তৈরি করতে চাচ্ছেন, সেই জিমেলটা এখান থেকে সেট করে নিতে হবে। আর জিমেলটি তৈরি করার জন্য আপনারা গুগলের সার্চ বারে ক্রিয়েট এ নিউ জিমেল লিখে সার্চ করে আপনি আপনার জিমেলটা তৈরি করে নেবেন। আপনার জিমেল অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেলে ক্রোম ব্রাউজারে ইউটিউবে এসে এই যে এই পাশে একটি সাইন আছে, এই সাইনের উপরে ক্লিক করে দেবেন। সাইনের উপরে ক্লিক করে এই যে একটি সাইন ইন লেখা আছে, এই সাইন ইনে ক্লিক করে আপনি যে জিমেলটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটা এই জায়গা থেকে সেট করে নিতে হবে। তো সেট করার জন্য আমি সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। সাইন ইনে ক্লিক করার পর এইখানে আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন। তো আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিতেছি। জিমেলটা দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন এই জিমেলটার পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। জিমেলটা কি সাইন ইন হয়েছে কিনা তা দেখার জন্য এই যে জিমেলের একটি আইকন আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করা মাত্র কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার জিমেলটা এখানে সাইন ইন হয়েছে কিনা। এখন আমরা দুইটা স্টেপে ইউটিউব চ্যানেলটি তৈরি করার চেষ্টা করব। প্রথমে আমরা তৈরি করব পার্সোনাল ইউটিউব চ্যানেল, পরবর্তীতে এই পার্সোনাল ইউটিউব চ্যানেলকে আমরা ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে পরিণত করব। তো প্রথমেই পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা এটাকে ডেস্কটপ মোড করে নেব। তো ডেস্কটপ মোড করার জন্য উপরে যে 3 ডট আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে ডেস্কটপ সাইট লেখাটি আছে এটা এনাবল করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই ফোনটা ডেস্কটপের মতো হয়ে যাবে। আমরা ফোনটাকে ডেস্কটপ সাইডে এনাবল করার পর পার্সোনাল অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমি একটু জুম করে নিলাম। জুম করার পর এই যে জিমেলের সাইনটা আছে এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এই যে একটা উপরে লেখা আছে ক্রিয়েট আ চ্যানেল, ক্রিয়েট আ চ্যানেলে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে একটি নাম এখানে দিতে বলতেছে। তো এই নামটা এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। জিমেলের মধ্যে যে নামটা দিয়েছিলেন সেই নামটাই কিন্তু এখানে চলে আসবে। এটা চেঞ্জ করার দরকার নেই। কারণ আপনারা যে নামে আপনার ইউটিউব চ্যানেলটি তৈরি করতে চাচ্ছেন সেই নামটা আমরা যখন একটু পরে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করব তখন ব্যবহার করব। এখন এই নামটা এভাবে রেখে আমরা ক্রিয়েট এ চ্যানেলের উপরে ক্লিক করে দিব। এই যে দেখেন আপনারা এখন পার্সোনাল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই পার্সোনাল ইউটিউব চ্যানেলকেই ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে পরিণত করব। তো এই পার্সোনাল ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে পরিণত করার জন্য পূর্বের মতোই এই যে জিমেলের একটি সাইন আছে, এই জিমেলের সাইনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে একটি অপশন আছে ইউটিউব স্টুডিও, এই ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দিব। এই যে দেখেন ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে একটু কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর এই যে নিচে একটি দেখতেছেন যে একটি অপশন আছে, আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে একটি সেটিং এর একটি আইকন আছে। তো আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই সেটিংস নামের অপশনের উপরে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে এখানে একটি দেখতেছেন যে চ্যানেল নামের একটি অপশন আছে, আপনার এই চ্যানেল নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে দেখতেছেন যে 3টা অপশন আছে, যে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস আর একটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি। তো আমরা মধ্যে যে একটা অপশন আছে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দিব।
অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। এই যে দেখতেছেন যে একটি লেখা আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব। যদি আপনাদের ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেসটি না আসে, তাহলে আপনারা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপরে আপনি একটু ক্লিক করে ধরে রাখবেন। তো ধরে রাখার পর আপনারা এই যে একটি অপশন আছে দেখতেছেন ওপেন ইন নিউ ট্যাব, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর কিন্তু আরেকটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। এখন আপনারা মাত্র যে নিউ ট্যাবটি ওপেন করলেন, সেই নিউ ট্যাবে যাওয়ার জন্য এই যে উপরেই যে এখানে আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে এই পাশে নিউ একটি ট্যাব ওপেন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমি নিউ ট্যাব থেকে কিন্তু পরবর্তী স্টেপে চলে আসলাম। আমরা এখান থেকেই ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি তৈরি করব। ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি তৈরি করার জন্য এই যে একটি অপশন আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই ক্রিয়েট এ নিউ চ্যানেলের উপরে ক্লিক করে দেব। তো আপনাদের ফোনে যদি ক্রিয়েট এ নিউ চ্যানেল অপশনের উপরে ক্লিক করার পর পরবর্তী স্টেপ না আসে, তাহলে পুরোর মতোই এই অপশনের উপরে ক্লিক করে একটু ধরে রাখবেন। ধরে রাখার পর এই যে ওপেন ইন নিউ ট্যাব, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট হওয়া মাত্রই কিন্তু নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। এই নতুন একটি ট্যাবে আসার জন্য পুরোর মতো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে নতুন ট্যাবে চলে আসবেন। এই যে দেখেন নিউ ট্যাবটিতে আসার পর আপনারা এখানে দেখতেছেন যে এডেড চ্যানেল নেম, মানে আপনি কি নামে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন সেই নামটি এখানে দেওয়ার কথা বলতেছে। আর আপনাদের ফোনটিকে কিন্তু অবশ্যই ডেস্কটপ মোডে এনাবল করে রাখবেন, কারণ আপনি যদি আপনার ফোনটিকে ডেস্কটপ মোডে এনাবল করে না রাখেন তখন কিন্তু এই ফিচারগুলো দেখতে পাবেন না। আর ফিচারগুলো না আসলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটি তৈরি করতে পারবেন না। তো এখানে আমি যে নামে ইউটিউব চ্যানেলটি তৈরি করতে চাচ্ছি সেই নামটা এখানে দিয়ে দিব। তো আমি কি নামে ইউটিউব চ্যানেলটি তৈরি করব তা আমি পূর্বেই সিলেক্ট করে রেখেছি। তো আপনারাও ইউটিউব চ্যানেলটি তৈরি করার পূর্বে নাম সিলেক্ট করে রাখবেন। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিতেছি। নামটি দেওয়া হয়ে গেলে এই যে এখানে একটি টিকমার্কের গোড়া আছে, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এই যে ক্রিয়েট একটি অপশন আছে, এই ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করা মাত্র কিন্তু ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে যাবে। এখন এই ব্র্যান্ড ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য পূর্বের মতোই জিমেল লোগোর উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একটু নিচে আসতে দেখতেছেন যে লেখা আছে ইউটিউব স্টুডিও, এই ইউটিউব স্টুডিও লেখার উপরে ক্লিক করে দিবেন। চ্যানেলটিকে কাস্টমাইজ করার জন্য আমি একটু জুম করে নিতেছি। এই যে এখানে একটু কাস্টমাইজেশনের একটি আইকন আছে, এই আইকনের উপরে আমি ক্লিক করে দিতেছি। ক্লিক করার পর উপরে তিনটা অপশন দেখতেছেন, একটা হচ্ছে লেআউট, একটা হচ্ছে ব্র্যান্ডিং, আর লাস্টটা হচ্ছে বেসিক ইনফরমেশন। তো লেআউটের কাজটা তখনই করতে পারবেন যখন আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা থাকবে, কারণ লেআউটের সেটআপটা কমপ্লিট করতে গেলে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা থাকতে হবে। 2 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংয়ের কাজটা করার জন্য ব্র্যান্ডিং অপশনের উপরে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর উপরে যে একটি অপশন আছে যে পিকচার নামে, এই পিকচারের মধ্যে আপনি আপনার চ্যানেলের লোগো আপলোড করবেন। তো আপনি আপনার চ্যানেলে লোগো আপলোড করার জন্য এই যে আপলোড ইট লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে আপনার চ্যানেলের লোগোটা আপলোড করতে পারবেন। আপনার চ্যানেলের লোগোর রেজুলেশন হচ্ছে 98x98 পিক্সেল। আপনার এই লোগোটার সাইজ হতে হবে 4 MB অথবা 4 MBর মধ্যে। কীভাবে আপনারা ইউটিউবের প্রফেশনালভাবে লোগো ডিজাইন করতে পারবেন এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের সুবিধার্থে ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো লোগো আপলোড করার জন্য আমি আপলোড ইট অপশনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিয়ে যাবে ফোনের গ্যালারিতে। তো ফোনের গ্যালারি থেকে আপনি আপনার চ্যানেলের লোগোটা সিলেক্ট করে দিবেন। তো আমি চ্যানেলের লোগোটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এই যে এখানে দেখতেছে লেখা আছে ডান, এই ডান লেখার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার এটা সেট হয়ে যাবে। 2 নম্বর যে একটি অপশন আছে ব্যানার ইমেজ, এই ব্যানার ইমেজের মধ্যে ক্লিক করে কিন্তু আপনি আপনার চ্যানেলের ব্যানারটা সেট করে নিতে পারবেন। তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্যানার ইমেজের রেজুলেশন হচ্ছে 2048x1152 পিক্সেল, আর এই ব্যানার ইমেজটির সাইজ হতে হবে 6 MB অথবা 6 MBর মধ্যে। কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য ব্যানার ইমেজ তৈরি করবেন এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো ব্যানার ইমেজটা আপলোড করার জন্য আপলোড ইট অপশনের উপরে আমি ক্লিক করে দিব। ক্লিক করা মাত্র কিন্তু পুরোর মতো ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। ফোনের গ্যালারি থেকে আপনি আপনার ব্যানার ইমেজটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ব্যানার ইমেজটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে ডান একটি অপশন আছে, এই ডান অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এই ব্যানার ইমেজটা সেট হয়ে যাবে। লাস্ট যে অপশনটা দেখতেছেন সেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে আপনি আপনার চ্যানেলের লোগোটা আপনার ভিডিওর একটি কর্নারে শো করবে। ভিডিওর ওয়াটারমার্কটি আপলোড করার জন্য আপনারা আপলোড ইট অপশনের উপরে ক্লিক করে দেবেন। আপনারা সরাসরি আপনার ফোনের গ্যালারি থেকে আপনার চ্যানেলের লোগোটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে ডান অপশনের উপরে ক্লিক করে দিবেন। এই 3টা অপশন সেট করে আপনারা এই রিভাল অপশনে বা পাবলিশ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম।
চ্যানেলে লোগো এবং ব্যানার আপলোড করার পর চ্যানেলটিকে কীরকমভাবে দেখাবে তা দেখানোর জন্য আমি ওয়াচ দ্য চ্যানেল এখানে প্রবেশ করতেছি। এই যে দেখেন আপনারা যে আপনাদের চ্যানেলের মধ্যে যখন ব্যানার এবং লোগোটি আপলোড করবেন তখন আপনার চ্যানেলটি এরকমভাবে শো করবে। এখন আমরা বেসিক ইনফরমেশনের কাজ করব। তো বেসিক ইনফরমেশনের কাজটি করার জন্য বেসিক অপশনের উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর একটু জুম করে নিচ্ছি, নেওয়ার পর সবার উপরে দেখতেছেন যে চ্যানেলের নাম এখানে শো করতেছে। 2 নাম্বার যে একটি অপশন আছে এই জায়গার মধ্যে হ্যান্ডেলটা এখানে শো করতেছে। তো আপনারা একটু হ্যান্ডেলটা এডিট করে নেবেন। এডিট করে আপনাদের যে চ্যানেলের নামটা আছে সেম নামটা এখানে রেখে দিবেন। তো রেখে দেওয়ার পর নিচে আরেকটি অপশন আছে যে বলতেছে ডেসক্রিপশন লেখার জন্য। আমি আমার চ্যানেলের জন্য আগে ডেসক্রিপশনটা লিখে রেখেছিলাম। এই ডেসক্রিপশনটা আমি এখানে কপি করে পেস্ট করে দিতেছি। আপনারা চাইলে আপনার চ্যানেলের জন্য 1000 ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশনটা লিখতে পারবেন। ডেসক্রিপশন লেখার নিয়ম হচ্ছে আপনি আপনার চ্যানেলের নামটি ডেসক্রিপশনে উল্লেখ করবেন। তারপর আপনারা আপনার চ্যানেলের মধ্যে যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড হাই সার্চেবল কিছু কিওয়ার্ড আপনারা এখানে দিয়ে দিবেন। যেমনটা আপনারা দেখতেছেন আমার এই চ্যানেলটা যেহেতু টেক রিলেটেড চ্যানেল, তাই আমি ডেসক্রিপশনের মধ্যে কিছু টেক রিলেটেড হাই সার্চেবল কিছু কিওয়ার্ড আমি এখানে ইউজ করেছি। যেমন হচ্ছে আমি এখানে লিখেছি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউব আপডেটস, ভিডিও মেকিং, মানে আমি এই ভিডিও নিয়ে আমি কাজ করব, যার কারণে আমি এই ট্যাগগুলো আমি এখানে উল্লেখ করেছি। তো আপনারাও যে রিলেটেড ভিডিও আপনারা আপলোড করবেন, মানে আপনার চ্যানেলটা যে রিলেটেড ওই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনারা এখানে ইউজ করবেন। এভাবে আপনারা আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা লেখার পর আপনারা নিচে একটি অপশন দেখতেছেন যে এডিট ল্যাঙ্গুয়েজ। এই এডিট ল্যাঙ্গুয়েজে আপনারা এখানে কিছু করতে হবে না। আরেকটা অপশন দেখতেছেন যে এডিট লিঙ্ক। এই এডিট লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি আপনার ফেসবুক এবং ফেসবুক পেজের আপনারা এখানে লিঙ্কটা অ্যাড করে নিতে পারবেন। তো অ্যাড করার জন্য আপনার এডিট লিঙ্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা লিখবেন ফেসবুক লেখার পর এই যে ইউআরএল লেখা আছে এই জায়গার মধ্যে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডির আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। নিচেই দেখতেছেন যে আরেকটি অপশন আছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন। এই কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি একটি জিমেল এখানে সেট করে দিবেন। আপনি যদি কন্ট্যাক্ট ইনফরমেশনে একটি জিমেল এখানে সেট করে রাখেন, পরবর্তীতে কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তখন কিন্তু আপনার চ্যানেলে প্রবেশ করে কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে জিমেলটা নিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আপনারা এই অপশনগুলো সেট করা হয়ে গেলে রিভালে ক্লিক করে দিবেন। ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশনের কাজ অলরেডি আমরা শেষ করে ফেলছি। এখন আমরা চ্যানেলের এসইও করব। এসইও করার জন্য নিচেই দেখতেছেন যে একটি সেটিংসের আইকন আছে। এই সেটিংসের আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন। আমি এই সেটিংসের আইকনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে 2 নাম্বার একটি অপশন আছে চ্যানেল, এই চ্যানেল অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। আপনারা এখান থেকে দেখতেছেন যে রেসিডেন্স অফ দিস কান্ট্রি, মানে আপনি আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো কান্ট্রিটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আমি যেহেতু বাংলাদেশি সুতরাং আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেব। এখন আপনারা আপনাদের চ্যানেলের কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে। আপনি আপনার চ্যানেলের জন্য কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং আপনার ভিডিওর জন্য কীভাবে ট্যাগ রিসার্চ করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। কিওয়ার্ড সেট করার কিছু নিয়ম হচ্ছে এই কিওয়ার্ডের মধ্যে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন, আপনি কি নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওর কিওয়ার্ড এগুলা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য একে একে আমি কিছু কিওয়ার্ড এখানে সিলেক্ট করে নিতেছি। আমার চ্যানেলের নাম যেহেতু মাই ম্যানার, আমি মাই ম্যানারটুকু এখানে লিখে দিতেছি। চ্যানেলের নামটা দেওয়া হয়ে গেলে আমি আমার চ্যানেলের নামটা একটু আলাদাভাবে লিখব। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে লিখতে পারেন। আমি যেহেতু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করব, তাই আমি এখানে লিখতেছি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন সেই বিষয়ে কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে নেবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আমি কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে নিতেছি। এই যে আপনারা দেখেন আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিছু কিওয়ার্ড এখানে সেট করে নিয়েছি। তো আপনারা আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনারা এভাবে সেট করে নেবেন। আপনারা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 500 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডগুলো সেট করে নিতে পারবেন। তো আপনারা এভাবে সেট করা হয়ে গেলে নিচে যে একটি সেভ বাটন দেখতেছেন এই সেভ বাটনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্রই কিন্তু এই কিওয়ার্ডগুলো সেভ হয়ে যাবে। তো আবারও আমরা এই সেটিং বাটনে ক্লিক করব। তো ক্লিক করার জন্য একটু জুম করে নিতেছি। জুম করে এই সেটিং বাটনে আবার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আবার পূর্বের মতো চ্যানেলে আসার পর এই যে 2 নম্বর যে একটি অপশন দেখতেছেন যে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে দেখতেছেন যে একটি কুপার লো আছে। তো কুপার লোর নিয়মটা হচ্ছে আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে যে ফার্স্ট একটি অপশন আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাট মেড ফর কিডস, এটা সিলেক্ট করে দিবেন। কিন্তু যদি আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য হয়ে না থাকে, মানে বড়দের জন্য হয়ে থাকে, তাহলে যে 2 নম্বর একটি অপশন আছে নো ইটস মেড ফর কিডস, এটা সিলেক্ট করে দিবেন।
এই অপশনটা যদি আপনারা বোল্ড সিলেক্ট করে রাখেন তখন কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউ কম আসবে। অ্যাডভান্স সেটিংসের সাথে আর একটি অপশন দেখতেছেন যে ফিচার্স দ্যাট ক্যান বি অ্যারাইভড, এই অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর আপনারা ফার্স্ট যে একটা অপশনটা দেখতেছেন যে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা অলরেডি টার্ন অন করা আছে, মানে এনাবল করা আছে। 2 নম্বর যে একটি অপশন আছে ইন্টারমিডিয়েট ফিচার, এটা কিন্তু এনাবল করা নেই। তো এনাবল করার জন্য আমরা এরো বাটনে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমরা যদি ইন্টারমিডিয়েট ফিচারটা এনাবল করতে চাই তাহলে যে ভেরিফাই ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করে এই ফিচারটা এনাবল করতে হবে। তো এনাবল করার জন্য আমি আমার এখানে ক্লিক করে আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতেছি। এই যে এখানে একটি অপশন দেখতেছেন যে আছে হাউ ডু উই অ্যারাইভড ইউ উইথ দ্য ভেরিফিকেশন কোড, মানে হচ্ছে আপনি কীভাবে ভেরিফিকেশন কোডটা পেতে চাচ্ছেন। এখানে কি আপনি SMS এর মাধ্যমে পেতে চাচ্ছেন, নাকি আপনাকে কল করে অথবা ভয়েস আকারে আপনার এই কোডটা ওরা পাঠাবে। আমি যেহেতু চাই যে SMS এর মাধ্যমে আমার কাছে কোডটা আসুক, তাই আমি SMS অপশনটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে একটু চেক করে নেবেন যে চুজ ইউর কান্ট্রির মধ্যে বাংলাদেশ লেখা আছে কিনা। তো লেখা থাকলে আপনার এই যে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এই জায়গার মধ্যে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি। নাম্বারটি সেট করা হয়ে গেলে গেট দ্য কোডে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এই যে এখানে দেখেন যে 6 ডিজিট ভেরিফিকেশন কোডটা দেওয়ার কথা বলতেছে। আমি যে নাম্বারটা মাত্র দিলাম সেই নাম্বারের মধ্যে 6 ডিজিটের একটা কোড গেছে, আমি সেই কোডটা কিন্তু এখান থেকে দিয়ে দিতেছি। কোডটি দেওয়া হয়ে গেলে সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই যে দেখেন এখানে সাবমিট অপশনে ক্লিক করা মাত্রই বলতেছে যে ফোন নাম্বার ইজ ভেরিফাইড। এই যে দেখেন ইন্টারমিডিয়েট ফিচারটাও কিন্তু এখন এনাবল হয়ে গেছে। ইন্টারমিডিয়েট ফিচারটা আপনি আপনার ফোন নাম্বার দিয়ে এনাবল না করেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, কোনো লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। সো আপনারা কিন্তু মাস্ট বি আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটি ভেরিফাই করে নেবেন। 3 নম্বরে যে একটি অপশনটা আছে অ্যাডভান্স ফিচার, এটা অ্যাপ্রুভ করার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখেন এই কাজগুলো যদি আপনি করেন তখন কিন্তু আপনার এই অপশনটা এনাবল হবে। তো এনাবল করার জন্য আপনারা এখানে দেখতেছেন যে এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আপনার পূরণ করতে হবে। বলা আছে যে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম এভরিডে, আপলোড মোর ভিডিওস ডেইলি, মেক মোর শর্টস এভরিডে। তো এগুলো যদি আপনি করেন তখন কিন্তু আপনার এই ফিচারটা এনাবল হয়ে যাবে। আমি আমার চ্যানেলে টোটাল সেটিংসই কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমি চাইলেই এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারবো। তো আপনারাও কিন্তু সেমভাবে আপনি আপনার চ্যানেলটা মোবাইল দিয়ে তৈরি করে নিতে পারেন আর তৈরি করে ভিডিও আপলোড করতে পারেন। মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার সম্পূর্ণ প্রসেসটুকুই আমি স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের ভিডিওর কোনো অংশ বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা কিন্তু ভিডিওটা রিপিট করে দেখে নিতে পারেন। আমি আশা করি আপনাদের আর মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল করতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তবু যদি আপনারা চ্যানেল করতে কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে কমেন্টে আপনার সমস্যাটুকু জানাতে পারেন। আমি আপনার সমস্যাটুকু সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।